পরিদর্শন করতে এসেছিলাম এখানকার যে সমস্ত সুপার অ্যাসিস্ট্যান্ট সুপার যারা আছেন, এনারা ভাবতেই পারছেন না যে তৃণমূলটা নেই। সেটা মনে করানোর জন্য আমি এবং আমাদের বীরভূম জেলার আমাদের যে টিম, তো তাদের নেতৃত্বে আমরা আজকে এসেছিলাম। আসার পর দেখলাম যে এখানে যে ঘুঘুর বাসা, সেই ঘুঘুর বাসা এখনো পর্যন্ত আছে। তার কারণ হচ্ছে ওনারা ভাবতেই পারছেন না যে তৃণমূল বলে যে দলটা ছিল, যেই হাসপাতালে যারা করে কমে খেত কোনো কাজ না করে, তারা আজও বহাল, রাশি যায় খই খায় আর মাইনা পায়। এই যে তাদের অবিলম্বন পথ, আজও তারা আছে। যে হাসপাতালের যে অবস্থা, যেভাবে স্বচ্ছতার যা অবস্থা, নার্সদের যা ব্যবহার, যে ডাক্তাররা এখানে অন ডিউটি থাকার দরকার, তারা বাইরে চেম্বারে প্রাইভেট প্র্যাকটিস করছে। পুরো সিস্টেমটাই আমরা দেখলাম। আমরা আবারও ভিজিটে আসব, যদি ওনারা সঠিক পথ মানুষকে যদি সেবা ঠিকঠাক দিতে পারে তাহলে ঠিক আছে, নাহলে আমাদের সরকার চিহ্নিত অনেকগুলোই হয়েছে, ওয়ার্নিং দিয়েছি এগুলো ঠিক করার জন্য। সময় দিতে হবে। 15 বছরের যে জঞ্জাল, সেটা তো আর 15 দিনে ঠিক হয় না। দলগতভাবে মুখ্যমন্ত্রীকে জানাবেন? আমরা মুখ্যমন্ত্রীকে দলগতভাবেই লিখিতভাবেই আমরা সিউড়ি এবং রামপুরহাট যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, এরা সুপার অ্যাসিস্ট্যান্ট সুপার, সুপারভাইজার, এই ধরনের পোস্টে ওনারা আছেন। আর যে জলের যে মেশিন, সেখানেও দুর্নীতি। নার্সদের ভিতরে রেখেছে, ঠিক আছে, সিকিউরিটি সার্ভিস, সিকিউরিটি সেফটির জন্য রাখতে পারবে, কিন্তু জলের মেশিনটা মানুষের পরিষেবার জন্য, মানুষ পরিষেবা পায় না। এবং যেভাবে যাদের সাথে যা ব্যবহার, যে পেশেন্টের সাথে, পেশেন্ট পার্টির সাথে, এগুলো বন্ধ করতে হবে। মানুষ সরকার নিয়ে এসছে, মানুষকে পরিষেবা দিতে হবে। এই জন্য আমাদের আশা, ওনাদেরকে অ্যালার্ট করলাম। মানুষের সঙ্গে মানুষের বহু কমপ্লেন, কারণ জলের কমপ্লেন, কেউ ডাক্তারে তার থাকার দরকার, তার নিজে কাঁদছে যে আমি পারছি না, আমি বাড়ি যেতে চাইছি না, আমার ট্রিটমেন্ট দরকার। ডাক্তারবাবুরা ওনাদেরকে ছুটি করে দিচ্ছে। ছুটি করলেই তো ডাক্তারবাবুরা চাইবেন যে ওনাদের প্রাইভেট প্র্যাকটিসে যান। হ্যাঁ, রেফারও আমরা একটা করে দিয়েছিল। আমরা যারা দায়িত্বে আছেন ওনাদের সাথে কথা বললাম, উনি কাঁদছেন, হ্যাঁ, যে আমার ছুটি করার এখন প্রয়োজন নেই, আমার দরকার, আমার প্রচন্ড ব্যথা, তবুও ডাক্তারবাবু ছুটি করে দিচ্ছে। এগুলো চলতে পারে না, চলতে দেবো না। হ্যাঁ, ওনাদের যা নার্সিং এ যা নার্স আছেন, ওনার বিরুদ্ধে অভিযোগ করেছেন। তো পুরো সিস্টেমটাই এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। হ্যাঁ, মনে হলো সুপার কাউরির দ্বারা এখনো প্রভাবিত, ভয়ে কিছু বলতে পারছে না। তো একটু সময় লাগবে। মানুষকে বলবো, ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, যে পরিষেবা পেয়েছেন তার থেকে বেটার পরিষেবা আপনারা পাবেন। মুখ্যমন্ত্রীকে জানাবেন? 100% আমরা জানাবো। সমস্ত দালাল চক্র, সিন্ডিকেট, কাটমানি সমস্ত বন্ধের আবেদন করলাম, ওনাদের নজরও নিয়ে এলাম। ওনারাও জানেন, ওনারাও এতদিন মুখ খুলতে পারেননি বিগত সরকারের ভয়ে। আশা রাখছি ওনারা মুখ খুলবেন, ওনারা সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন এবং ব্লাড ব্যাংকের যে দুর্নীতি, কালোবাজারি, সেটাও বন্ধ হবে। আমাদের মনিটরিং টিম এখানে কাজ করবে, ডে টু ডে মনিটর করবে। কোনো জায়গায় কোনো কাজের গাফিলতি হলে আমরা সরকারকে তৎক্ষণাৎ জানাবো। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সময় কিছু বেঁধে দিইনি। প্রত্যেক দিন আমাদের জেলার মনিটরিং টিম এই ধরনের হাসপাতালগুলোতে মনিটর করবে এবং কোনো জায়গায় গাফিলতি হলে আমরা দলগতভাবে সরকারকে জানাবো। চলো, পরিষ্কার করো। 7 দিনের মধ্যে পরিষ্কার